চরণে এসে সন্ধ্যার জন্য অপেক্ষা করছি বাবা। চরণ ধোয়াবে, যুদ্ধ থেকে আসে চরণ ধুয়ে দিয়ে ক্ষত জায়গাগুলি মুছি দিয়ে স্বামীকে সেবা দেবে। এইভাবে 1 বছর অতিবাহিত হতে চলেছে বাবা। এইদিকে দেবতারা ওই শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করতে পারছে না, পরাজিত হয়ে যাচ্ছে। দেবতারা কি করলেন? ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে ভগবান নারায়ণের সাধনা করলেন। নারায়ণ সাধনায় বড় সন্তুষ্ট হলেন, বর প্রার্থনা করেন। একটাই তো চাই, তোমাদের একটাই চাওয়া, ওই শঙ্খচূড় দৈত্যের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারছি না, আমাদের বেশ, তাহলে আজকে এক কাজ করো, ওই যুদ্ধক্ষেত্র মাঝে প্রচার করে দাও, আজকে রাত্রিতেও যুদ্ধ হবে। বেশ প্রভু, ওই সতী তুলসী যদি সতীত্ব হরণ না হয় তাকে তো বধই করা যাবে না, বলে সে দায়িত্বটুকু আমি নিলাম। এবার যুদ্ধক্ষেত্রে প্রচার হয়ে গেল বাবা, রাত্রে যুদ্ধ হবে। কিন্তু সবাই জানতে পারলো, তুলসী সে তো জানতে পারলো না। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় অপেক্ষা করে বসে আছে। এইদিকে ভগবান নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী 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 যেই না ডাক দিয়েছে, হরি বল বাবা, ছুটতে ছুটতে এসে স্বামীর চরণ ধুয়ে দিয়েছে। চরণ ধুয়ে ক্ষত জায়গা মুছে দিয়ে সেবা দিচ্ছে। সেবা করতে করতে শঙ্খচূড় রূপী নারায়ণ বলে উঠল, প্রভু কি চাও তুমি? এমন করে আমার মতন প্রাণে চেয়ে আছো। বলে শোনো না, এই 1 বছর ধরে যুদ্ধ হচ্ছে, আমার মনে বড় বাঞ্ছা, আজকের নিশীথে আমি তোমার সঙ্গে বিলাস করতে চাই। সতী নারী পতির কথা ফেলতে পারে না, অনুমতি দিয়ে দিলেন। এবার শয়নকক্ষে গিয়ে এই না সতী অঙ্গ পরশন করেছে। পরশন করা মাত্র যুদ্ধক্ষেত্র মাঝে শঙ্খচূড়ের মুন্ডখানা ছেদন করে দিয়েছে। আর কাটা মুন্ড চিৎকার করে বলে উঠল, তুলসী তুলসী ওই শঙ্খচূড়ের কাটা মুন্ডখানা ঘরে ঢুকতে পারছে না বাবা, বাইরে চিৎকার করছে। তুলসী শয়নকক্ষ থেকে শুনতে পেয়ে শয়নকক্ষ পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে কথা দাঁড়িয়েছে। কি এ তো আমার স্বামীর কাটা মুন্ড, তাহলে শয়নালয়ে যে পুরুষ রয়েছে সেজন কি? কে তুমি? কম তুমি? তুমি তো আমার স্বামী না। কে আমায় প্রতিঘাতিনী করলে? কে আমায় অসতি করলে? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। ভগবান দেখছে আমার তো কার্য সিদ্ধি হয়ে গেছে, আর তো দেখা যেতে দোষ নেই। তাই শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণ সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বাবা প্রভু, এই তুমি ভক্তের ভগবান, যে ভক্তরা তোমাকে সাক্ষী রেখে শিখিতে শুরু করে, কেমন করে তুমি নিজে হাতে শিখিয়েছিলে? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। যদি তুমি ভগবান
অন্বেষণ করে তুমি আমায় অসতী করলে, আমি তোমাকে অভিশাপ দেব। তোমার ওই দেহ শালিগ্রাম শিলা রূপে পতিত হবে। এইদিকে দেবতারা লক্ষ্মীকে উদ্ধার করে নিদান করিয়েছে। লক্ষ্মী বলছে, এ কি করলে তুলসী? তুমি ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলে, বৃক্ষ সমাচরণ। আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমিও মর্ত মাঝে তুলসী বৃক্ষ রূপে জন্ম নেবে। ভগবানকে অভিশাপ দিলে লক্ষ্মী পাশে থেকে বলছে, তুলসী তবে তুমি চিন্তা করো না, তুমি তুলসী বৃক্ষরূপে জন্ম নিচ্ছ। তুমিও নারী আমিও নারী, তাই নারী হয়ে নারীর মান রাখিতে আজ থেকে ওই তুলসী পত্র ভগবান মাথায় নেবে, চরণে নেবে। আর তার সেবার জন্য ওই তুলসী পত্র ছাড়া যে তার সেবা হবে না। আর যারা আমার ভগবানের ভক্ত হবে, ওই তুলসী কাষ্ঠের মালা গলায় করে ভক্ত বলে গণ্য হবে। আরে হে শঙ্খচূড় দৈত্য, তুমিও শঙ্করূপে পূজা শেষে মঙ্গল ধ্বনি হিসেবে বেজে উঠবে। আর যত এয়বতী সদবা নারী, তারা শঙ্খ কেটে শাখা করে তারা স্বামীর মঙ্গল চাইবে। হরি বল, হরি বল। তাই সেই তুলসীকে বলছে, তুলসী সেই বদরে সংবাদ আনতে শুধু বনে যাবে তা নয়, আমি একটা কর্পূর মিশ্রিত তাম্বুল রেখেছি, এটা দিবি সেবা করবে। আর একটা মালতী ফুলের মালা গেঁথেছি, আমার বধূর গলে পড়াই। কিন্তু সাবধান, চোকাচোকি হবি না, বদন প্রাণে চাইবি না। বলে তাহলে কি করে মালা পরাবো? বলে এটা হলো ভজনের মালা, এটা পড়াতে গেলে কি করে পড়াতে হয় জানিস? বলে চরণে মালা পড়াইবি, মালা পড়াইবি, মালা পড়াইবি, মালা পড়াইবি, বদন বদন করে চরণে মালা পড়াইবি, নয়নের নয়ন আর বদন দেখে মালা জীবনে একদিন পরানো হয়।